জাতীয় দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, যেমন ক্রিকেটের ইমেজ ক্ষুণ্ণ হয়। তারা শুধুমাত্র পপুলার চয়েস হিসেবে নেন। আন্ডারওয়্যার পরিষ্কার করা এটা 2003 সালের বিশ্বকাপ হয়েছিল, ওই সময়ের ঘটনা। এই মঞ্জুরুল ইসলাম ক্রিকেটের গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অনেক কিছু অভিযোগ শুনতে পেয়েছি, বিশেষ করে বিশ্বকাপের সময় মাশরাফিকে দিয়ে বা অধস্তন জুনিয়র ক্রিকেটারকে দিয়ে তার আন্ডারওয়্যার পরিষ্কার করানোর একটা অভিযোগ এসেছে মঞ্জুরুল ইসলামের বিপক্ষে। এই যে এমন সব ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে, যেগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বলে থাকি, সেগুলো জাতীয় দলে প্রকাশ্যে নিপীড়নের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কেন আমরা ফোকাস হচ্ছি না, বা এই ঘটনাগুলো কতটা আসলে মানে ব্যাপ্তি পেয়েছে? স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আনফরচুনেটলি হলে আপনি যে কথাটা বললেন যে আন্ডারওয়্যার পরিষ্কার করা, এটা 2003 সালের বিশ্বকাপ হয়েছিল, ওই সময়ের ঘটনা। এবং সেই ঘটনার কিন্তু পানিশমেন্ট তাকে পেতে হয়েছে, কারণ জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। ডেভ ওয়াটমার যিনি কোচ ছিলেন, তিনি কিন্তু যখন এটা জেনেছেন এবং এইরকম নিকৃষ্টতম কাজ যিনি করাতে পারেন, তার মানসিক বিকৃতি ছাড়া আর কিছু আমি বলবো না। তো এরকম মনোবিকার গ্রস্ত একজন মানুষকে কি কারণে নারী জাতীয় দলের একজন সিলেক্টর বানানো হয়েছিল এবং ম্যানেজার করা হয়েছিল, সেটা আমি জানি না। নীতি নির্ধারকরা তাদের ব্যক্তিত্বের জায়গা থেকে চিন্তা করেন না, তারা শুধুমাত্র পপুলার চয়েস হিসেবে নেন, লবিংকে গুরুত্ব দেন, আমি জানি না। উচিত ছিল ওই সময় যদি এমন কোনো অভিযুক্ত ক্রিকেটার বা এমন কোনো ব্যক্তিত্বকে আমরা জাতীয় দলের সঙ্গে যুক্ত করব না, যাতে জাতীয় দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, যেমন ক্রিকেটের ইমেজ ক্ষুণ্ণ হয়। আজকে যেটা হলো সেটা কিন্তু আপনার এড়াতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যখন জাহানারা আলম 22 সালে 2 বছর আগে অভিযোগ করলো, 2 বছর না 3 বছর আগেই অভিযোগ করেছিল, সেই অভিযোগের প্রেক্ষাপটে যে স্টেটমেন্টটা এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, তখন সেই স্টেটমেন্ট না দিয়ে একটা তদন্ত ভালোভাবে করলে সেটা কিন্তু একটা সুরাহা করা সম্ভব ছিল। সেটা না করার পরবর্তীতে যেটা হলো, আজকে বাংলাদেশ বিশ্বকাপে এত ভালো ক্রিকেট খেললো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেললো, সেই বিষয় আড়ালে চলে যাচ্ছে অন্য বিতর্ক, বাইরের বিতর্ক। বিকজ অফ আপনি সেই বিতর্কগুলোকে জিয়ে রেখেছেন, হতে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আর সবচেয়ে খারাপ দিকটা হলো বাংলাদেশি ক্রিকেটের যখন ঘটে, মেয়েরাও কিন্তু অভিযোগগুলোকে কারো সামনে তুলে ধরে না। যদি চট থাপ্পড় বা নিপীড়ন, এই যে ঘটনাগুলোর অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো কেন বিসিবির কাছে তারা লিখিত দেয় না? কেন একজন ক্যাপ্টেন আরেকজন ক্রিকেটারকে চট থাপ্পড় মারবেন? কেন তার সেই অধিকার কি তাকে দেওয়া হয়েছে কোনো আইনে? এখন যেখানে শিক্ষক তার শিক্ষার্থীকে, ছাত্রীকে আপনার গায়ে হাত তুলতে পারে না, সেই জায়গায় আপনি কেন একজন ক্যাপ্টেন হয়ে একজন সহ খেলোয়াড়কে আপনার থাপ্পড় মারবেন? কে আপনি?